তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক করার পর থেকে কেষ্টকে নিয়ে বীরভূম নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন, যার ফলে কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের শুভকামনায় বিশেষ হোমযজ্ঞের আয়োজন হতে যাচ্ছে ওই জেলায়। সেটা শনিবার বোলপুর রেল ময়দানে দুর্গা মন্দির প্রাঙ্গণে। আর ওই যজ্ঞের বিষয়টি জেলার সবাইকে জানাতে পোস্টার সাঁটা হয়েছে অনুব্রতর নামে। আসলে তৃণমূল সুপ্রিমোর মুখ থেকে কেষ্টর গুরুত্ব শুনে বীরভূমের তৃণমূল দল যেন কেষ্ট নাম জপ করতে শুরু করেছে। সেজন্য অনুব্রত মণ্ডলের অনুগামীরা নতুন উদ্যমে নেমে পড়েছে। তাই তার শুভকামনায় এই যজ্ঞের আয়োজন দেখা যাচ্ছে। তবে আয়োজকদের নিয়ে ধোঁয়াশা থাকলেও খুশি তৃণমূল নেতৃত্ব। যে পোস্টারগুলো বীরভূমের নানা জায়গায় লাগানো হয়েছে তাতে কারা এই যজ্ঞ করছে পোস্টারে তার উল্লেখ কিন্তু নেই। যদিও বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী জানান, লোকসভার নির্বাচনে অনুব্রত ছবিকে সামনে রেখেই ভোট হবে। তবে এভাবে তৃণমূল সুপ্রিমোর মাধ্যমে সমগ্র বীরভূম জুড়ে কেষ্ট নাম যজ্ঞ শুরু হয়েছে, তাতে অনেকেই আড়ালে আবডালে প্রশ্ন তুলছেন, 2024-এর লোকসভা নির্বাচনের আগেই কি নিজের ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল, যিনি এই মুহূর্তে দিল্লির তিহার জেলে রয়েছেন। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারিতে অনুব্রতকে নিয়ে জোর চর্চা শোনা যায় দলনেত্রীর মুখে। কেননা দলনেত্রী আশা প্রকাশ করছেন তিনি ফিরে আসবেন, আর ফিরে এলে তাকে দায়িত্ব দেওয়া হবে বলে কালীঘাটের বৈঠক থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। এরপর থেকে বীরভূম জেলায় অনুব্রতর অনুগামীরা যেন শক্তি খুঁজে পেয়েছেন। তবে মনে রাখা দরকার, ওই মহাযজ্ঞের জন্য শহর জুড়ে 25টি তোরণ ও 20টি হোর্ডিং লাগানো হয়েছে। বোলপুর চৌরাস্তা থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ফ্লেক্স, যেখানে লেখা বোলপুর তথা বীরভূমের রূপকার অনুব্রত মণ্ডল ও তার পরিবারের মঙ্গল কামনায় বিশেষ হোমযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত শ্রেণীর মানুষকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর নিচে লেখা, আয়োজনে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীগণ। শাসক দল অবশ্য সামনে থাকছে না আয়োজনে। ফলে আয়োজকদের মধ্যে বোলপুর ব্যবসায়ী সমিতি এবং রেল ময়দান দুর্গা মন্দির কমিটি। যজ্ঞে ব্যবহৃত হচ্ছে 5 কুইন্টাল বেলকাঠ, 51 কেজি ঘি, 1001টি বেলপাতা। যজ্ঞ করবেন 11 জন পুরোহিত। যজ্ঞ শেষে 10,000 মানুষকে প্রসাদ বিতরণ করা হবে। অনুব্রত মণ্ডলের নামে যদি যজ্ঞ হয় সেটা তো আনন্দের ব্যাপার। আমরা তো ধর্মীয় মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। ঈশ্বর আল্লাহ সবাইকে আমরা ডাকি, যে যার জাতির হোক নাম দিয়ে। তো অনুব্রত মণ্ডলের নামে আজকে বীরভূম জেলায় যে আলোড়ন, 1.5 বছরের ওপর হয়ে গেল সে বীরভূমে নেই। এটা বীরভূমে মানুষ অনুভব করছে যে অনুব্রত মণ্ডল না থাকার জন্যে আমরা মনে হচ্ছে যেন গার্জিয়ান লেস। তো সেই জায়গায় ওর জন্য এত মানুষের চিন্তা ভাবনা। হঠাৎ কেন অনুব্রত মণ্ডলের ছবি কোন সময় ছিল না? আপনারা সংবাদপত্রে যারা সাংবাদিক আছেন দেখতে পান না? প্রতিটি নির্বাচনে অনুব্রত মণ্ডল হারিয়ে যায়নি। অনুব্রত মণ্ডল তার ছবির মধ্যে বেঁচে আছে বীরভূমে। আগামী দিনে অনুব্রত মণ্ডল সশরীরে যদি ও না আসে, ওর ছবি থাকবে এবং সেই ছবি নিয়ে ভোট হবে।